তাহিদ হৃদয়ের কথা বলছিলাম। এমন একজন ক্রিকেটার, তিনি আসলে নিজেকে অটো চয়েজের খাতা নিয়ে গেছেন অনেক আগেই। এই মুহূর্তে এনসিএল খেলছেন তাওহিদ হৃদয়। হৃদয় আ তিনি আসলে ইনজুরিগ্রস্ত ছিলেন। যার কারণে তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যাননি। আজকে ওয়েস্ট ইন্ডিজে খেলার কথা ছিল হৃদয়ের, কিংবা ওয়েস্ট ইন্ডিজে থাকার কথা ছিল। বাংলাদেশ যখন সিরিজটা জিতলো, তখন নিশ্চিতভাবেই আপনি তাওহিদ হৃদয়কে মিস করেছেন, এবং সেই মিসিংয়ের ব্যাপারটা নিশ্চিতভাবেই বলা যায় যে কোন পর্যায়ে। কেননা মিডল অর্ডারে আসলে বাংলাদেশ তাওহিদ হৃদয়কে খুব মিস করছে, এবং সেই জায়গাটা যদিও শামীম হোসেন পাটোয়ারি ফিল আপ করছেন, তবে ওই একটা কথা থেকে যায় যে তাওহিদ হৃদয় যদি দলে থাকতেন, নিশ্চিতভাবে শামীম পাটোয়ারিও থাকতেন। তবে দলীয় স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের স্কোরটা অনেকটাই সমৃদ্ধ হতো। এবং যাক, হৃদয়ের ফেরার প্রস্তুতি, অর্থাৎ আবারও তিনি জাতীয় দলে ফিরবেন নিশ্চিতভাবেই। কেননা আগেই বলেছি যে বাংলাদেশ দলে যে কজন অটো চয়েস ক্রিকেটার আছে, তার মধ্যে তাওহিদ হৃদয় একজন। নিশ্চিতভাবেই হৃদয় সেই ফেরার জন্যই চেষ্টা করছেন, এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রথম ম্যাচে, এনসিএলের প্রথম ম্যাচে তিনি 69 রানের একটা ইনিংস খেলেছেন রাজশাহী বিভাগের হয়ে, চট্টগ্রামের বিভাগের বিপক্ষে। যদিও ম্যাচটা হেরে গেছে রাজশাহী বিভাগ। বিভাগের সবচেয়ে প্রমিসিং ক্রিকেটারটা এই মুহূর্তে ব্যাটিং অনুশীলন করছেন। তাওহিদ হৃদয়ের কথা বলছিলাম, যিনি আসলে এই মুহূর্তে ইনজুরির কারণে দলের বাইরে আছেন। তবে এনসিএল টি-20 দিয়ে তিনি দলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কি। তবে তাওহিদ হৃদয় এমন একজন ক্রিকেটার, এখনও পর্যন্ত তিনি বাংলাদেশ দলের জন্য অটো চয়েস, রঙিন পোশাকের ক্রিকেটের ক্ষেত্রে নিশ্চিতভাবেই। সুতরাং তাওহিদ হৃদয়ের যে ফেরাটা, ইনজুরির পর যে ফেরাটা, সেটাও কিন্তু খুব একেবারে রাজস্বিক ফেরাই বলবো। গতকালকে তিনি 69 রানের একটা ইনিংস খেলেছেন, রাজশাহী বিভাগের হয়ে খেলছেন তিনি, এবং চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সেই ইনিংসটা খেলেন। যদিও তার দল শেষ পর্যন্ত 4 রানে হেরে গেছে চট্টগ্রামের কাছে। রাজশাহী বিভাগের হয়ে খেলছেন তাওহিদ হৃদয়। এবং আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম, তিনিও কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন। তারও ফেরার মঞ্চে, অর্থাৎ তিনিও ইনজুরিতে ছিলেন। ইনজুরিতে পড়ার পর প্রথম মাঠের ক্রিকেট খেলার জন্য আসলে রাজশাহীতে এসছেন, এবং যথারীতি রাজশাহীর হয়ে, দুঃখিত, তিনি সিলেটে এসছেন, যথারীতি রাজশাহীর হয়েই খেলছেন। এবং রাজশাহী বিভাগের হয়ে গতকালকেও তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। যদিও তাওহিদ হৃদয়ের মতো করেই বলতে হয় যে তিনিও আসলে ম্যাচ জেতাতে পারেনি। মূলত এনসিএল দিয়ে ক্রিকেটারদের পরখ করা হচ্ছে, এবং কার সামর্থ্য কতটা, বিশেষ করে বিপিএলের আগে ক্রিকেটারদের জন্য ভালো একটা প্রস্তুতি। এবং সবাই বলাবলি করছে একটা কথাই, যে বিপিএলের আগে এনসিএলের মতো এরকম একটা টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট মাঠে গড়ানোয় উপকৃত হবে ক্রিকেটার, উপকৃত হবে বাংলাদেশের ক্রিকেট। কেননা এই ফরম্যাটে বিপিএল বাদে বাংলাদেশে আর কোনো ঘরোয়া লিগ নেই।